সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগির কেজি প্রতি 10 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। সোনালিকা মুরগি কেজি প্রতি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকায়। দরিদ্রের আমিষের যোগান যেখান থেকে আসে সেই ডিমের হালি 50 টাকা। উচ্চ মূল্যের বাজারে সীমিত আয়ের মানুষের কথা মাথায় রেখে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জরুরি বলছেন ক্রেতারা। মুরগির ব্যাপারটা হচ্ছে আসলে এটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকা উচিত দামটা, কারণ এটা তো ফিট সবকিছু আপনার ফিক্সড, তো সেখানে এত আপ ডাউন করার তো কোনো প্রশ্ন আসে না। আপনার মুরগির কোনো সমস্যা নাই, মুরগির রেটও ঠিক আছে, সীমিত রেট আছে, এবং কি মনে করেন আপনার বেচা কিনে যদি হইতো তাহলে আমাদের লস আসতো না। এই যে ব্যান থেকে মনে করেন দিনের 10টা বাজে বসে রইলাম, মুরগি বেচলাম মাত্র 2টা, এতক্ষণে আমাদের মনে করেন 100-150 মুরগি বেচা হয়ে যেতে হবে। কারফিউ চলায় বাজারে ক্রেতার সংখ্যা কম। ভোক্তার অভাবে পুরো কারওয়ান বাজারে খাসি জবাই করা হয়েছে মাত্র 2টি। 2 দিন পর আমি আজকে আসলাম বাড়ির থেকে, তাই এসে মনে করলাম যে দিই 2 টাকা সব ব্যস্ত দিই, কোনো কাস্টমারই নেই। আর একটি গরু ভাগ করে নিয়ে তা বিক্রি করছেন কয়েকজন বিক্রেতা। সময় তো আমরা 4 দোকানে আমরা গরু কিনে 6-4টা বেশ বিক্রি করি, ক্রেতা নাই ওখানে হিসেবে আমাদের হিসেবে ওই হিসেবে চলতে হয়, যখন যে পরিস্থিতি হিসেবে চলতে হয়। ক্রেতা না থাকায় মাছের দামও কম। অবশ্যই এখন যে পরিস্থিতি কিছুটা বেশি তো মনে হবেই। গত 2 দিনের চেয়ে আজকে একটু দাম কম, কিন্তু বাজারে কাস্টমার কম। বাজারে আলু বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। দেশি পেঁয়াজ 105 থেকে 110 টাকায়। সবজির বাড়তি দাম কিছুটা কমেছে, সবজি ভেদে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। তবুও বাজার করতে কষ্ট হচ্ছে সাধারণ ক্রেতাদের। কারফিউ শিথিলের পর দুপুরে কারওয়ান বাজার পরিদর্শনে যান বাণিজ্য প্রতিমন্ত্রী। সাংবাদিকদের জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে বন্দর থেকে পণ্য খালাস করা হয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। মাঝে মাঝে যে গ্যাপগুলো হয়েছে কারফিউর, এই গ্যাপের মধ্যে এই মালগুলা আমরা রিলিজ করাইছি এবং পরবর্তীতে ডিসিদের মাধ্যমে আমরা পরিবহন করে আমরা এই হোলসেল মার্কেটে নিয়ে আসছি। বিশেষ করে কাঁচামরিচ, পেঁয়াজ নিয়ে উঠছিল বাজারে। আমরা আজকে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আপনারা নিজেরাই দেখেছেন। জেলায় জেলায় পণ্য সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে মন্ত্রণালয়। এ সময়ে চালের দাম বাড়বে না বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমাদের সাধারণ মানুষ কোনো সময় কষ্ট পাবে না। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। যে এই গত বুধবার থেকে